আমরা সিস্টার মাযহাবের কিছু আজব ফতোয়া দেখব। আচ্ছা, আপনারা এখানে লক্ষ্য করুন, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা হচ্ছে বেরলভীদের বই, জাল হক, দ্বিতীয় 3 নম্বর খণ্ড, 126 নম্বর পৃষ্ঠা, মোহাম্মদী কুতুবখানা থেকে ছাপানো বেরলভীদের বই, বেরলভীদের টেক্সট বুক। মানে কোন বেরলভী, মানে বেরলভীদের সব ধরনের জাল হক, কিছু বললে জাল হকে আছে, জাল হকে আছে। বেরলভীদের এটা হচ্ছে মূল টেক্সট বুক বলতে পারেন। 126 নম্বর পৃষ্ঠায় কি বলছে, মানে মানে কোনোতে না জেলে যে আহলে হাদিসরা আমরা হাত তুলে দোয়া করি, তো তারা এর বিরোধিতা করতে গিয়ে কি বলছে, যে জবাব দেখুন, যে এর বিভিন্ন জবাব আমরা বরাবর দিয়েছি, এখন একটি মীমাংসাপূর্ণ আলোচনা করছি। আর সেটা হলো, আমাদের দলিলাদিত এর রিওয়ায়াত গুলো নয়, আমাদের মূল দলিল তো ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু এর নির্দেশ। আমরা এই আয়াত ও হাদিস সমূহ মাসাইলের দৃঢ়তার জন্য উপস্থাপন করে থাকি। মানে আমাদের সিস্টার মাযহাবের মূল দলিল ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু এর নির্দেশ, কোরআন হাদিস তাদের দলিল নয়। তবে তারা কোরআন হাদিসের দলিল দেয় কেন, এই মাসালার একটু দৃঢ়তার মানে মাসালা যেন একটু জোরদার হয়, এই জন্য আর কি পেশ করে। তবে তাদের মূল দলিল ইমাম আবু হানিফার কথা। হ্যাঁ, তা এখন দেখুন, বেরলভীদের এটা আর একটি গ্রন্থ, জাল হক, প্রথম খণ্ড, 30 নম্বর পৃষ্ঠা, জিকে প্রকাশনী। হ্যাঁ, বলছে কি, অর্থাৎ 4 মাযহাব ছাড়া অন্য কোন মাযহাবের তাকলিদ বা অনুসরণ জায়েজ নয়, যদিও সে মাযহাব সাহাবীদের উক্তি, সহিহ হাদিস ও কুরআনের আয়াতের সহিত সঙ্গতিপূর্ণ হয়। যে 4 মাযহাবের কোন একটির অনুসারী নয়, সে পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী। আর এই 4 মাযহাবের কোন একটির অনুসারী নয়, সে পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী, কেননা হাদিস ও কুরআনের কেবল বাহ্যিক অর্থ গ্রহণই হলো কুফরের মূল। কোরআন হাদিস মেনে চলা এটা হচ্ছে কুফরি, আর মাযহাব মানা এটা হচ্ছে ফরজ তাদের মতে। এমনকি মাযহাবের বিরুদ্ধে কোরআনের আয়াত চলে আসলেও মানতে পারবেন না। হাদিস বাদ দিলাম ভাই, মাযহাবের বিরুদ্ধে কোরআনের আয়াত, মাযহাব মানতে হবে, কোরআনের আয়াত মানতে হবে। একটু বেরলভী থেকে দিলাম, এবার একটু দেওবন্দি থেকে দিই। এটা হচ্ছে মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরের লেখা, ইমাম মানবো কেন, পৃষ্ঠা নাম্বার 39। তিনি বলছেন যে সাধারণ ব্যক্তির মানে তাকলিদ ব্যতীত কোনো জায়েজ নাই। যেমন একজন অন্ধ ব্যক্তি কিবলার বুঝাচ্ছে, এরূপ ব্যক্তি কোনো হাদিস ইমাম মুজতাহিদের মতের খেলাপ পেলেও ইমামের রায়ের উপর আমল করবে, আর হাদিসটি সম্পর্কে এই আকীদা রাখবে যে এর সঠিক অর্থটা আমি বুঝতে পারিনি, কিংবা হয়তো আমার ইমাম মুজতাহিদের কাছে এর বিপক্ষে কোনো আরো মজবুত দলিল আছে, কিন্তু আমি সেটা জানি না। মানে একজন মানুষ, সাধারণ মানুষ, সে দেখছে, সে হাদিস বুখারী পড়ছে, বুখারী পড়তে পড়তে দেখছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রুকুতে যাওয়ার সময়, রুকুতে করার সময় 2 হাত উত্তোলন করতেন, রফল ইয়াদাইন করতেন, যেটা শাফিঈ, হাম্বলী, মালিকি মাযহাবে রয়েছে এবং আহলে হাদিসরা করে। তো দেখছে যে তাই তো হাদিসে তো আছে যে আল্লাহ রাসূল রফল ইয়াদাইন করতেন, কিন্তু আমার যেহেতু ইমামের মতের খিলাফ, মানে আবু হানিফার মতের খিলাফ, সেহেতু আমি এটা করতে পারবো না। এটা সাধারণ মানুষের কথা গেল। এবার দেখুন একজন আলেমের কথা। এতক্ষণ তো সাধারণ মানুষ ছিল রে ভাই, এবার আলেম, মানে একজন আলেম। হ্যাঁ, মানে এই যে আমাদের কিউট বয়, রেজাল্ট করে আপনারা আছে না, এরকম আলেম যারা আছে, হ্যাঁ, ইমাম মুজতাহিদের কথার খেলাপ কোনো হাদিস পেলে একজন সাধারণ আলিমের জন্য ইমামের রায় ছেড়ে হাদিসের উপর আমল করার অনুমতি নেই। মানে ইমাম, মানে একজন সাধারণ আলেম ভাই, এতক্ষণ তো আমজনতা গেল, এবার একজন আলেম হাদিস পড়ছে, হাদিস পড়তে পড়তে দেখছে যে এই আমলটা তো আমার মাযহাবের ইমামের বিরুদ্ধে। তো তার মানে কি, এখন কি সে এটার উপর আমল করতে পারবে না, ইমামের রায়ের উপরে আমল করতে হবে। এরা মাযহাব বাঁচাতে যে পরিমাণ মানে পরিশ্রম করেছে, হ্যাঁ, মাযহাব বাঁচানোর জন্য যে পরিমাণ পরিশ্রম করেছে, এই পরিশ্রমটা যদি তারা নাস্তিকদের বিরুদ্ধে করতো, ইসলাম বিরোধের বিরুদ্ধে করতো, তাহলে কতই না ভালো হতো। কিন্তু এরা মাযহাব মানে ইসলাম চলে যাক, কিন্তু মাযহাব আমাদের বাঁচাতে হবে। আজীব ব্যাপার। এবার দেখুন, অবাক হয়ে যাবেন, ফাতোয়া আলমগীরি প্রথম খণ্ড, মানে রোজা অধ্যায় পেয়ে যাবেন আপনারা, এটা পৃষ্ঠা নম্বর 489। এটা হচ্ছে যে পৃথকভাবে অথবা লাগাতার সাওয়ালের 6টি রোজা রাখা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর মতে মাকরুহ, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ এর মতে লাগাতার 6টি সিয়াম রাখা মাকরুহ। হ্যাঁ, অর্থাৎ এক্ষেত্রে কি, ইমাম আবু হানিফার ফতোয়া হচ্ছে যে লাগাতার রাখো আর পৃথক পৃথক ভাবে রাখো, সাওয়াল মাসে 6টি সিয়াম রাখা মাকরুহ। এরা আমাদেরকে শিখাবে না। আচ্ছা চলুন, সাওয়াল মাসের একটু ফজিলত নিয়ে আমার একটি ভিডিও আছে, আপনারা একটু দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব শাওয়াল মাসের 6টি সিয়াম এর ফজিলত সম্পর্কে। এই হাদিসটা আমরা প্রায় সকলেই জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে
রমজান মাসে সিয়াম রাখার পর শাওয়াল মাসের 6টি সিয়াম রাখা সারা বছর সিয়াম রাখার মতো। এই হাদিসটা আমরা সকলেই জানি, এটা সহিহ মুসলিমের হাদিস। এটা উল্লেখ করা আছে সহিহ মুসলিম হাদিস একাডেমি, সহিহ মুসলিম হাদিস একাডেমি কিতাবুস সিয়াম, হাদিস নাম্বার 2648 থেকে 2650, এবং সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন খণ্ড নম্বর 4 অনুচ্ছেদ নম্বর 32 হাদিস নাম্বার 2624 থেকে 2626। এছাড়াও এটি জামিয়া তিরমিজিতে উল্লেখ করা আছে 759 নম্বর হাদিস, রিয়াদুস সলিহিনে পাবেন 1262 নম্বর হাদিস। তো এই হাদিসটা জনপ্রিয় হাদিস এবং এটা আমরা সবাই জানি প্রায়, যে শাওয়াল মাসের 6টি সিয়াম রাখলে এটা সারা বছর সিয়াম রাখার মতো। তাহলে এই ফজিলতটা আমরা হাতছাড়া করবো না, এটা হচ্ছে একটা বোনাসের মতো। আমি গত বছর একটি ভিডিও বানিয়েছিলাম শর্ট ফিল্ম আকারে, সেখানে এটা বোনাসের সাথে আমি করেছিলাম রিলেটেড, কারণ এটা বোনাসের মতো যে রমজান মাসের আমি 1 মাস সিয়াম রাখলাম, তারপর যদি আর 6টি সিয়াম রাখি তাহলে একদম সারা বছর সিয়াম রাখার মতো। তাহলে এই ফজিলত আমাদের কারো হাতছাড়া করা উচিত না, এবং এটি হচ্ছে নফল সিয়াম। আর এই ক্ষেত্রে এই সিয়ামগুলো পালন করার ক্ষেত্রে আমাদের একটু সতর্ক থাকতে হবে, কারণ এর আগে যখন রমজান মাস চলতো তখন হানাফি মসজিদগুলোতে আজান দেওয়া হতো সঠিক সময়, ফজরের আজানটা সঠিক সময় দেওয়া হতো। কিন্তু এখন হানাফি মসজিদগুলোতে দেরি করে আজান দেওয়া হয়, ফজরের আজানটা দেরি করে দেওয়া হয়। হ্যাঁ, তো আপনারা যদি কেউ এই আজানের সাথে সিয়াম রাখেন তাহলে কিন্তু সিয়াম হবে না, কারণ তারা অনেক দেরি করে আজান দেয়। সুবে সাদিক পার হওয়ার অনেক পরে, প্রায় 30 মিনিট পর 45 মিনিট পর তারা আজান দেয়। এভাবে সিয়াম পালন করলে হবে না যদি এই আজান শুনে আপনি সিয়াম রাখা শুরু করেন। হ্যাঁ, একইভাবে এরা মাগরিবের সলাতের আজানও দেরি করে দেয়। তো সবগুলো বিষয় যদি একসাথে করেন তাহলে আপনার জন্য বেস্ট হবে ও ইন্টারনেটের ওয়েবসাইটে গিয়ে চেক করা যে কখন সুবে সাদিকের টাইম, সুবে সাদিকের টাইমটা চেক করে সেই টাইম অনুযায়ী সিয়াম রাখবেন এবং সেই টাইম অনুযায়ী ইফতার করবেন। অর্থাৎ সুবে সাদিকের যে টাইম, অর্থাৎ ফজরের ওয়াক্ত যখন শুরু হয় সেই ওয়াক্ত শুরু হওয়ার টাইমটা হচ্ছে রোজা রাখার সঠিক সময়, সিয়াম পালন করার সাহারি শেষ সময়। যেটা ফজরের রক্ত শুরুর সময় সেটা হচ্ছে সাহারির রক্তের শেষ সময়, সাহারির শেষ সময়। আর সূর্যাস্তের যেটা সময়, সূর্য যখন ডুবে গেল সেই টাইমটা যে গুগলে দেখাই সানসেট টুডে লিখলে, সেই টাইমটা হচ্ছে ইফতারের টাইম। এই বিষয়টা মাথায় রেখেই আমাদের সিয়ামগুলো পালন করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আমরা সকলে চেষ্টা করব এই সিয়ামগুলো পালন করার। তাহলে কি বুঝলেন? শাওয়াল মাসের 6টি সিয়াম রাখা কত ফজিলতপূর্ণ, যে সারা বছর সিয়াম রাখার সমান। কিন্তু আমাদের ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার মতে শাওয়াল মাসের এই 6টি সিয়াম রাখা মাকরুহ। কিন্তু এক্ষেত্রে তারা বলবে এখন আমরা লামাযাবি, এখন আমরা আবু হানিফাকে মানবো না, এখন এক্ষেত্রে আমরা লামাযাবি, এক্ষেত্রে আমরা আবু হানিফাকে মানি না, এই জন্য আমরা শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করি, এটাই বলবে তারা। তাছাড়া কিছু বলার উপায়ও নাই। হ্যাঁ, মানে তারা সুবিধাবাদী, যখন দেখবে যে অতিরিক্ত হয়ে যাচ্ছে তখন তারা আবু হানিফাকে ত্যাগ করে দিবে। বাহ, চমৎকার। তারপরে দেখুন, আহ এটা ফাতোয়া আলমগীরি 4th খণ্ড পৃষ্ঠা নাম্বার 652, সবগুলো ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করেছে ভাই, কওমীদের অনুবাদ, হানাফি দেওবন্দি কওমীদের অনুবাদ, আমাদের কিছু না এগুলো। হ্যাঁ, তো দেখুন কি বলছে, কেউ যদি তার কুকুর জবেহ করে এবং তার গোশত বিক্রি করে তবে তা জায়েজ, এমনই ভাবে গাধা জবেহ করত, তার গোশত বিক্রি করাও জায়েজ। বস্তুত এই মাসলা ফুকাহায়ে কিরামের মতভেদ রয়েছে, আর এই মতভেদের ভিত্তি হচ্ছে মূলনীতি যে এসব পশু জবেহ করলে এদের গোশত পবিত্র হবে কি না। হুম, তো যাহা কুত্তা আছে না, কুত্তাকে বিক্রি করা জায়েজ, কুত্তা বিক্রি করে জবাই করা জায়েজ। এই জন্য আমরা দেখতে পাই, মাঝে মাঝে নিউজ দেখতে পাই যে অমুক হোটেলে কুত্তার মাংস দিয়ে বিরিয়ানি তৈরি করে বিক্রি করা হচ্ছে। এর মূল কারণ এটাই। ও হ্যাঁ, এটা হচ্ছে মদ, মদ 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 হালাল। হিদায়া 4th খণ্ড 233 পৃষ্ঠা খুলবেন, পেয়ে যাবেন ইসলামিক ফাউন্ডেশন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর মতে গম, জব, মধু এবং জোয়ার দ্বারা যে মাদক দ্রব্য তৈরি করা হয় তা হালাল, আর তার মতে যে ব্যক্তি এ জাতীয় মাদক দ্রব্য পান করবে তার উপর দণ্ড প্রয়োগ করা হবে না, এতে নেশা সৃষ্টি হলেও। চমৎকার ফতোয়া। তারপর দেখুন, এটা হচ্ছে আমাদের কিউট বয়কে দেখতে পাচ্ছেন, রেজাউল করিম আবরার, তিনি এই বইটিকে বলেছেন উপমহাদেশের শ্রেষ্ঠ ফতোয়া গ্রন্থ, মানে উপমহাদেশের শ্রেষ্ঠ ফতোয়া গ্রন্থ এটা বাংলা ভাষায়, ফতোয়ায়ে রাশিদিয়া। তা এর 1 নম্বর খণ্ডের 126 এবং 127 পৃষ্ঠায় কি লেখা আছে আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন। তো একজন প্রশ্ন করেছে যে হুক্কা, বিড়ি, সিগারেট অভ্যস্ত ব্যক্তি হুক্কা মসজিদে সেবন করতে পারবে না বাইরে? মানে ভাই সাধারণভাবে তো খাবে, ঠিক আছে, এখন প্রশ্ন করেছে মসজিদের ভেতরে খেতে পারবে কিনা। তো উত্তর দিচ্ছে কি দেখুন, উত্তর
হুক্কা, বিড়ি, সিগারেট তথা ধূমপান যা স্বাভাবিক অবস্থায় মাখরু এবং পরিহারযোগ্য, তবে কোনো ব্যক্তি যদি এগুলোতে এই পরিমাণ অভ্যস্ত হয় যে এগুলো ছাড়া থাকতে পারে না, তখন এগুলো তার দৈহিক প্রয়োজনের অন্তর্ভুক্ত ধার্তব্য হবে। তখন ইতেকাফকারীর জন্য জায়েজ আছে মাগরিবের পর মসজিদের বাইরে গিয়ে হুক্কা সেবন করবে এবং দুর্গন্ধ দূর করে মসজিদে আসবে। মানে মসজিদে ইতেকাফ অবস্থায় আছেন, মাগরিবের নামাজ পড়ে মসজিদের একটু বাইরে চলে যাবেন, বাইরে গিয়ে হুক্কা খেয়ে আবার মসজিদে প্রবেশ করবেন। সুন্দর ফতোয়া, চমৎকার, শ্রেষ্ঠ মাযহাব, উপমহাদেশের শ্রেষ্ঠ ফতোয়া গ্রন্থ। এরকম দিতেছে তো, মানে এরকম যদি আমি দিতে শুরু করি কয়েকশো দেওয়া যাবে। আহ, তারপর দেখুন, কুত্তার বাচ্চা কোলে নেন সাদ আদায় করতে পারবে। হ্যাঁ, এটা হচ্ছে বাদায়ুস সানাই 1 নম্বর খন্ড 415 নম্বর পৃষ্ঠা, দরুল মুখতার 1 নম্বর খন্ড 10 নম্বর পৃষ্ঠা আছে যে ইমাম আলাউদ্দিন কাসানি হানাফি মৃত্যু 587 হিজরি বলেন, আমাদের মাশায়েখরা বলেন কুকুর কোলে নিয়ে নামাজ পড়া জায়েজ। ফখরে আবু জাফর হিন্দওয়ানি শর্ত আরোপ করেন যে কুকুরের মুখ বাঁধা থাকতে হবে। কুত্তার বাচ্চা কোলে নিয়ে সালাত আদায় করবেন, নো প্রবলেম, সালাত হয়ে যাবে। তারপর দেখুন, মানে এটা হচ্ছে ফতোয়া আলমগীরি প্রথম খণ্ড 105 নম্বর পৃষ্ঠা। ইচ্ছাকৃতভাবে হাদাস, হাদাস মানে বুঝেন, হাদাস মানে হচ্ছে বায়ু বের হওয়া বা পাদ মারা যেটাকে বলে সেটা। তো ইচ্ছাকৃতভাবে যদি করেন তো সালাত আপনার পূর্ণ হয়ে যাবে। এই দেখুন ফতোয়া কি দিচ্ছে, আর যদি এ অবস্থায় ইচ্ছাকৃতভাবে হাদাস ঘটায় কিংবা কথা বলে কিংবা এমন কোনো কাজ করে যা সালাতের বিপরীত, তাহলে তার সালাত পূর্ণ হয়ে যাবে। মানে সালাম ফেরানো লাগবে না, তাসাহুদ আত্তাহিয়াতুর বৈঠকে বসে পাদ মেরে দিবেন, জাস্ট নামাজ কমপ্লিট, বা কথা বলে দিবেন, নামাজ কমপ্লিট। নামাজ পড়ছেন তাসাহুদে, কি ভাই কেমন আছেন এটা বলবেন, নামাজ কমপ্লিট, সালাম ফেরানোর প্রয়োজন নেই। এটা হচ্ছে ফতোয়া। বাহ, চমৎকার, শ্রেষ্ঠ মাযহাব, এটা নাকি শ্রেষ্ঠ গ্রন্থ হিদায়া। তারপরে দেখুন, আমরা দেখি একটু তাদের পবিত্রতা অর্জনের হালাত একটু দেখে আসি। ফতোয়া আলমগীরি প্রথম খণ্ড 130 নম্বর পৃষ্ঠা, মাসালা নাম্বার 23। ওখানে কি বলা হচ্ছে দেখুন, শরীরের কোনো অঙ্গে যদি নাপাকি লাগে এবং তা যদি জিহ্বা দ্বারা চেটে দূর করে দেওয়া হয় এবং এতে যদি নাপাকির চিহ্ন খতম হয়ে যায়, তবে তা পাক হয়ে যাবে। মানে শরীরের কোনো অঙ্গে নাপাকি লেগে আছে, হ্যাঁ, মানে মনে করেন যে নাপাকি মানে কি, প্রস্রাব হতে পারে, পায়খানা হতে পারে, বীর্য হতে পারে, এছাড়া আরো নাপাকি যেগুলো আছে সেগুলো আছে। তো সেগুলো নাপাকি লেগে গেছে, তখন কি করবেন, জিহ্বা দিয়ে চেটে 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 দূর করে দিবেন, তাহলে সেটা পাক হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। চমৎকার। তারপর দেখুন কাওয়া, কুত্তার মাংস খাওয়া তো দেখলেন একটু আগে, এখন কাওয়া খাওয়া, মানে কাওয়ার মাংসকে, দেশি কাওয়াকে হালাল করে দিয়েছে। তাজকিয়াতুর রশিদ প্রথম খণ্ড 295 পৃষ্ঠা, দেশি কাক হালাল। কাকের প্রকার নির্ধারণে ফোকাহার কিতাবের বর্ণনা বিভিন্ন ধরনের, তবে ওই সমস্ত কিতাবে এ ফাইসালাও লেখা আছে যে তা হালাল হারাম হওয়ার মূল ভিত্তি হলো খাবারের ওপর। অতএব জনবসতিতে যেসব কাক পাওয়া যায় এগুলো যদি আক লম্বা লেজ বিশিষ্ট এক ধরনের কাক নাও হয়, তাহলে তা হালাল হওয়ার মধ্যে কোনো সন্দেহ নেই। কুত্তাকে তো হালাল করেছে, মদকেও হালাল করেছে, এখন আবার কাউকে হালাল করে দেওয়া হলো। চমৎকার। তারপর একটা চিশতি হানাফিদের ফতোয়া দেখুন, যদি কোনো ব্যক্তি উলামাদের চেহারার দিকে তাকায় তাহলে একজন ফেরেশতা সৃষ্টি, আল্লাহ তাআলা একজন ফেরেশতা সৃষ্টি করে দিবেন যে তার জন্য কিয়ামত পর্যন্ত ক্ষমা চাইতে থাকবে। চমৎকার। তো দর্শক মন্ডলী, আজকে এ পর্যন্তই। অনেকে অনেক খোঁচা মেরেছিল, বিশেষ করে হানাফিদের পক্ষ থেকে এসেছিল, দেওবন্দি বেরেলভীদের পক্ষ থেকে। তো আমি হানাফিদের ফতোয়ার গ্রন্থ থেকে, শ্রেষ্ঠ মাযহাবের শ্রেষ্ঠ ফতোয়ার গ্রন্থ থেকে কিছু ফতোয়া আপনাদের সামনে উল্লেখ করলাম। আজকে এ পর্যন্তই, কারণ যদি বেশি দেখাতে যাই তাহলে এরা ভাই হার্ট ফেল করে মারা যাবে। হুম, সেজন্য আমি আর দেখাচ্ছি না। হ্যাঁ, এটা আপাতত এতটুকুই। তো আজকে সর্বশেষ একটাই কথা বলে নিই, আমি কোনো মাযহাবের বিরোধিতা করতে আসিনি। তবে যেহেতু তারা আমার উপর অভিযোগ লাগিয়েছে, ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, কাফের, মুরতাদ, হ্যাঁ, ইত্যাদি যেহেতু অভিযোগ লাগিয়ে রেখেছে, সেজন্য আর কি আমি কিছু অ্যান্টিভেনম দিলাম। আর এরকম হানাফিদের ফতোয়ার গ্রন্থ আমার কাছে আছে, পিডিএফ আকারে অনেকগুলো আছে, আমি ইচ্ছা করলে উল্লেখ করতে পারি। আর এগুলো উল্লেখ করা উচিত না মনে করি, কারণ যেহেতু আমার ভিডিও হিন্দুরাও দেখে, নাস্তিকরাও দেখে, খ্রিস্টানরাও দেখে, তো তারা তখন এগুলো নিয়ে বলবে, ফতোয়া আলমগীরের ফতোয়া নিয়ে বলবে যে দেখো ইসলামে কি জঘন্য ফতোয়া দেওয়া হয়েছে, অথচ এটা ইসলামের কোনো গ্রন্থ না, এগুলো তাদের লিখিত ফতোয়ার কিতাব, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ,
তারা ফতোয়া লিখেছে তাদের মতো। তাদের মাঝহাবে তো মানে কোরআন হাদিস লাগে না, কোরআন হাদিসের বাইরে ইচ্ছে মতন কথা বললে হয়ে যায়।